আসসালামু আলাইকুম। আজকে নবম ও দশম শ্রেণীর গতি অধ্যায়ের ত্বরণ এবং মন্দন নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। প্রথমেই আমরা দেখছি ত্বরণ। ত্বরণ কাকে বলে? কোনো ব্যক্তি বা কোনো বস্তু বা কোনো উৎসের বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়, আর বেগ হ্রাসের হারকে মন্দন বলা হয়। বেগ যদি বাড়তে থাকে তাহলে আমরা বলি বস্তুটির ত্বরণ হচ্ছে, আর যদি বেগ কমে যেতে থাকে তাহলে আমরা বলি বস্তুটির মন্দন হচ্ছে। এখন আমরা দেখি ত্বরণ কয় প্রকার। ত্বরণ দুই ধরনের হয়ে থাকে, সুষম ত্বরণ এবং অসম ত্বরণ। সুষম ত্বরণ মানে হলো সমান ত্বরণ বা একই ত্বরণ, সমান ত্বরণ বা একই ত্বরণ। আর অসম ত্বরণ মানে অসম মানে অসমান বা একই না। আচ্ছা, একটু চিত্রে আসি। সুষম ত্বরণ কাকে বলে? কোনো বস্তুর বেগ বৃদ্ধি যদি সবসময় একই হয়, বেগ বৃদ্ধির হার যদি সবসময় সমান থাকে। বেগ বৃদ্ধির হার সমান মানে কি, একটু আমরা চিত্রে খেয়াল করি। একটি বস্তু এই অবস্থানে আছে যার বেগ হলো 10 মিটার পার সেকেন্ড। 1 সেকেন্ড পর বস্তুটি বিতে গেল, তখন তার বেগ বৃদ্ধি পেয়ে হলো 20। তাহলে 1 সেকেন্ডে বেগ বেড়ে 10 থেকে 20 হলো। তাহলে এখানে বেগ বাড়ছে কত? 10। বি থেকে বস্তুটি যখন সিতে গেল, তখন এখানে বিতে বেগ ছিল 20, সিতে এসে বেগ বৃদ্ধি পেয়ে হলো 30। তাহলে বেগ বাড়ছে কত? এখানেও কিন্তু প্রতি 1 সেকেন্ডে বেগ বৃদ্ধি পাইছে 10। আবার সি থেকে ডিতে যখন বস্তুটি গেল, 1 সেকেন্ড সময় নিল, তখন কিন্তু বেগ 30 থেকে বৃদ্ধি পেয়ে 40 হলো। তার মানে এখানেও বেগ বাড়ছে কত? 10। প্রথম অংশেও বেগ বাড়ছে 10, বি থেকে সিতেও বেগ বাড়ছে 10, সি থেকে ডিতেও কিন্তু বেগ বাড়ছে 10। তার মানে বেগ বৃদ্ধিটা প্রতি ক্ষেত্রেই এখানে একই বা সমান। এই জন্য এটাকে কিন্তু সুষম ত্বরণ বলা হচ্ছে। আমরা যেটা ত্বরণের সূত্র জানি, অ্যাক্সেলারেশনের সূত্র হলো v মাইনাস ইউ ডিভাইডেড টি। ভি মানে শেষ বেগ, ইউ মানে হলো আদি বেগ, টি মানে হলো গতিকাল। এখন এ থেকে বি তে যদি চিন্তা করি, শেষ বেগ হবে 20, ভি হবে হলো 20, ইউ হবে হলো 10। তাহলে ভি যার মান 20, ইউ আদি বেগ যার মান 10, আর গতিকাল টি এর মান 1 সেকেন্ড। তাহলে এখানে আসে 10। তাহলে এ থেকে বি পর্যন্ত ত্বরণের মান আসলো 10। অনুরূপভাবে বি থেকে সি পর্যন্ত এই একই সূত্রের মাধ্যমে আমাদের ত্বরণের মান আসলো 10। একইভাবে সি থেকে ডি পর্যন্ত বস্তুটির কিন্তু ত্বরণের মান আসলো কত? 10। তার মানে অ্যাক্সেলারেশন অফ এ থেকে বি পর্যন্ত ত্বরণ যা, অ্যাক্সেলারেশন অফ বি থেকে সি পর্যন্ত ত্বরণ কিন্তু তাই। অ্যাক্সেলারেশন অফ সি থেকে ডি, এখানেও কিন্তু ত্বরণ একই, যার মানটি কত? 10। প্রতি ক্ষেত্রেই কিন্তু বেগ বাড়ছে কত করে করে? 10 10 10। এই জন্য এটাকে বলা হচ্ছে সুষম ত্বরণ। আচ্ছা, এখন আসা যাক অসম ত্বরণ। বেগ বৃদ্ধির হার যদি সবসময় সমান না থাকে। পূর্বে বললাম, সুষম ত্বরণে বললাম বেগ বৃদ্ধির হার যদি সমান থাকে, যেমন এখানে 10 10 করে বেগ বাড়ছে। আর অসম ত্বরণে বেগ বৃদ্ধি হবে ঠিকই, কিন্তু একই হারে না, সমানভাবে বেগ বৃদ্ধি পাবে না। একটু দেখি চিত্র। যেমন এই অবস্থানে বস্তুটির বেগ ছিল 10, 1 সেকেন্ড পরে বেগ বৃদ্ধি পেয়ে হলো 20। তার মানে এখানে 1 সেকেন্ডে বেগ বাড়ছে কত? 10 থেকে 20 হয়েছে, তার মানে 10 বাড়ছে। আচ্ছা, বি থেকে সিতে গেল, 1 সেকেন্ড সময়ে বেগ বেড়ে 20 থেকে 40 হলো, তার মানে 20 থেকে 40 হওয়া মানে এখানে বেগ বাড়ছে 20। সি থেকে ডি পর্যন্ত 1 সেকেন্ড যেতে সময় লেগেছে, বেগ বাড়ছে কত? 40 থেকে 70, 40 থেকে 70 মানে এখানে বেগ বাড়ছে 30।
তার মানে প্রথম অংশে বেগ বাড়ছে 10, দ্বিতীয় অংশে বেগ বাড়ছে 20, তৃতীয় অংশে বেগ বাড়ছে 30, যেটা এখানে আমি ফর্মুলার মাধ্যমে দেখিয়েছি। অ্যাক্সেলারেশন অফ এ বি, এ থেকে বি পর্যন্ত ত্বরণ কত? 10, কিন্তু বি থেকে সি পর্যন্ত ত্বরণ কত? 20, আবার সি থেকে ডি পর্যন্ত ত্বরণ কত? 30। তার মানে এখানে প্রতি ক্ষেত্রে বেগ বৃদ্ধিটা কিন্তু সমান না, যেটা আসলে অসমান, এই জন্য কিন্তু এটাকে বলা হচ্ছে অসম ত্বরণ। কিন্তু বেগ কিন্তু বাড়ছে, কিন্তু একই হারে না, সমানভাবে না, এই জন্য এটাকে বলা হচ্ছে অসম ত্বরণ। এই জন্য এখানে লিখছি acceleration of AB is not equal to acceleration of BC is not equal to acceleration of CD। আচ্ছা, এটা থেকে আমরা মন্দন পড়ে ফেলি। তাহলে মন্দন কি হতে পারে? বেগ কমে যাওয়া বা হ্রাস পাওয়াটাকে আসলে আমরা মন্দন বলবো। মন্দনও কিন্তু দুই প্রকার, সুষম মন্দন এবং অসম মন্দন। ঠিক অনুরূপ, এখানে যেমন সুষম ত্বরণ, এখানে হবে সুষম মন্দন, আর এখানে হবে কি? অসম ত্বরণ ছিল, হবে অসম মন্দন। আচ্ছা, আমি একটু সহজভাবে বুঝাই। অসম মন্দন, যদি বেগ হ্রাস, বেগ কমে যাওয়াটা যদি প্রতি ক্ষেত্রেই সেম হয়, বেগ হ্রাস পাবে প্রতি ক্ষেত্রেই একইভাবে। যেমন উল্টো ভাবে যদি আসলে চিন্তা করি, বস্তু যদি এখন ডি থেকে সিতে আসে, তাহলে ডি পজিশনে তার বেগ ছিল কত? 40, সিতে আসলে বেগ হবে কত? 30, তাহলে বেগ প্রতি 1 সেকেন্ডে কমলো কত? 10। অর্থাৎ অ্যারো যদি আমি একটু ঘুরিয়ে দেই, অ্যারো চিহ্নটা যদি ঘুরিয়ে দেই, তাহলে এইটা হবে ইউ 40, এটা হবে আদি বেগ 30, এটা হবে শেষ বেগ ভি। তার মানে এখানে মন্দনের মান হবে কত? -10। আচ্ছা, সি থেকে বি তে আসলেও কিন্তু বেগ হ্রাস পাবে কত প্রতি সেকেন্ডে? 30 থেকে কমে এসে 20 হচ্ছে, তার মানে এখানেও কিন্তু বেগ হ্রাস পাচ্ছে 10। আবার বি থেকে সি তে, এ তে যদি বস্তুটি আসে, তাহলে বেগ হ্রাস পাচ্ছে কত? 20 থেকে 10, মানে এখানেও কিন্তু বেগ কমে আসতেছে 10। তার মানে এখানেও বেগ হ্রাস পাচ্ছে 10, এখানেও হ্রাস পাচ্ছে 10। অ্যারোটা যদি একটু ঘুরিয়ে দেই, তাহলে এরকমটি হবে। তখন এই মানগুলো ঋণাত্মকে আসবে, তখন এই মানগুলো মাইনাসে বের হবে। কারণ কি? তখন এখানে আমি লিখব আদিবেগ কোনটা হবে? তখন আদিবেগ 40, শেষ বেগ কত হবে? 30। তাহলে 30 - 40, 30 - 40 ডিভাইডেড 1 -10। তখন এখানে আদিবেগ কত হবে? তখন এখানে এই দিকে আসলে তখন এটা আদিবেগ, এটা হবে শেষ বেগ, তার মানে ভি, এটা হবে তখন ভি, মানে 20 - 30 -10, এখানেও -10। তার মানে অনুরূপভাবে যদি চিন্তা করি, তাহলে এটাকে আমরা সুষম মন্দন বলতেছি। মানে বেগ হ্রাস পাওয়াটা যদি প্রতি ক্ষেত্রেই একই হয়, তাহলে সেটাকে আমরা সুষম মন্দন বলতে পারি। ঠিক অনুরূপভাবে এখানে অসম মন্দন যদি বলি, বেগ হ্রাস পাওয়াটা যদি প্রতি ক্ষেত্রেই সমান না হয়, বেগ কমে আসবে কিন্তু প্রতি ক্ষেত্রে একই ভাবে কমবে না, অসমান ভাবে যদি কমে, তাহলে সেটাকে আমরা অসম মন্দন বলতে পারি। এই চিত্রটাই উল্টো ভাবে যদি আসলে আমরা চিন্তাটা করি, যেমন প্রথম অংশে বেগ কতটুকু হ্রাস পাচ্ছে? 70 থেকে 40-এ নেমে আসছে বেগ 1 সেকেন্ডে, তাহলে এখানে কিন্তু বেগ হ্রাস পেল 30 মিটার/সেকেন্ড। আচ্ছা, তাহলে এখানে বেগ কতটুকু হ্রাস পেল? 40 থেকে 20-এ আসলো, তার মানে এই অংশে কিন্তু বেগ হ্রাস পেল 20। এখানে বেগ হ্রাস পেল কত? 20 থেকে কমে এসে 10 হলো, তার মানে এখানে কিন্তু বেগ হ্রাস পেল 10। ঠিক এটারই উল্টো, জাস্ট নেগেটিভ মানগুলো হবে সেই ক্ষেত্রে। তার মানে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে বেগ হ্রাস পাওয়াটা এখানে 30, এখানে 20, এখানে 10,
প্রতি ক্ষেত্রে কিন্তু বেগ হ্রাস পাওয়াটা সমান না, এই জন্য এটাকে আমরা বলছি অসম মন্দন। এই জন্য কিন্তু তখন এভাবেই লেখা যাবে। আসলে ত্বরণের ঠিক উল্টো বিষয়টা মন্দন। বিষয়টা খুব বেশি একটা জটিল না। পরের ক্লাস ইনশাল্লাহ আমরা এগুলোর লেখচিত্র নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।